ভাই আপনি জ্ঞান দিন না তো, আপনি কত চিন্তা ভালো লাগতেছে না। এটা উজ্জ্বল, তোর ওই যে সাবজেক্টটার কথা বলছিলিস ওটার কি অবস্থা? আর বলিস না দোস্ত, এটা তো আমি মনে হয় ডিটেক্ট দিতে দিলে। একটু দেখ, একটু ঠিকঠাক ভাবে পড়াশোনা কর, বুঝছিস? কারণ আমাদের এই টগর ভাই, আমাদের দেখে এইভাবে লুকোচুরি করে কোথায় পালাচ্ছেন? বা- পালাবো কেন? আমার একটু কাজ আছে এই আর কি। ভাই আমাদের হোস্টেল কি ঠিক হয়েছে না আরো সময় লাগবে? আর একটু সময় তো লাগবেই। আরে বলেন কি টগর ভাই, আরে রাত পোহালে মাস শেষ হয়ে যাবে, আর আমরা কি আগামী মাসে উঠতে পারবো? আগামী মাসে না পারলেও তার পরের মাসে 100% শিওর। ভাই পরের মাসে হলে তো হচ্ছে না, আমাদের আগামী মাসেই লাগবে। ভাই আপনি না পারলে টাকাটা ফেরত দিয়ে দেন ভাই। আরে ছোট ভাই, তোমরা তো বেশি পুজো কেন দুইজন? বড় ভাইয়ের উপর আস্থা রাখো, ট্রাস্ট করো বড় ভাইকে। ভাই ট্রাস্ট তো করেছিলাম, কিন্তু আপনার তো কাজের ধরন ভালো না ভাই। আচ্ছা আচ্ছা, আমি চেষ্টা করতেছি। আমি তোমাদের বড় ভাই না, টেনশন তো আমারও আছে। আরে সামনের মাসের মধ্যেই তোমাদের একটা ভালো হোস্টেলে ভালো রুমের ব্যবস্থা আমি করে দিব, এটা আমার ওয়াদা। আর যাও যাও, তোমাদের ক্লাসের সময় হয়ে গেছে, যাও। কয়টা বাজে? পড়াশোনার বিকল্প কিছু নাই, মন দিয়ে পড়াশোনা করো, যাও। ভাই আপনি জ্ঞান দিন না তো, আপনি কত চিন্তা ভালো লাগতেছে না। টগর ভাই শুনেন, আপনি আগামী মাসের মধ্যে আমাদের সিট করে দিবেন, আর না হলে ভালো ভালো টাকাগুলো ফেরত দিয়ে দেবেন। আরে বোকা, বললাম তো আমি সামনের মাসের মধ্যে একটা ব্যবস্থা করে দিব। আর যাও যাও, ক্লাস মনে হয় শুরু হয়ে গেছে, আমারও কাজ আছে, যাও। সামনের মাস সামনের মাস, আর বড় ভাই বড় ভাই, বলতো কি এক ফাপড়ের প্লাই বললাম, টাকা পাচ্ছি। আর আমাদের জ্ঞান চল ক্লাসে যাই।